ঠিকমতো হাঁটতে পারেন না, কথাও যেন জড়িয়ে আসে। পার্কিনসন্সে আক্রান্ত হওয়ায় কখনো কখনো বলেন আবোল তাবোল। সন্তান ও নাতি নাতিদের নিয়ে বসবাস করছেন টিনের এই জীর্ণশীর্ণ বাড়িতে। মোট কথা, জীবনের শেষ প্রান্তে এসে শিক্ষক আলতাফ হোসেনের দিন কাটছে অভাবের অন্ধকারে। এদিকে বাবার চিকিৎসা আর সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন একমাত্র ছেলে আলামিন। উনি প্রায় 5 বছর যাবৎ পার্কিনসন্স ডিজিজে আক্রান্ত। শারীরিক অবস্থা এখন মোটেও ভালো নেই, কোনোভাবে উনি বেঁচে আছেন। এবং আমার বাবা জীবনে যে কষ্ট করেছেন তার তো সরকার কাছ থেকে একটা লিগ্যাল পাওনা আছে। ওনার লিগ্যাল পাওনাটা সঠিক সময় পেতেন, তাইলে ওনার চিকিৎসা খরচটা আরো সহজ হইতো। জীবনব্যাপী শুধু বিদ্যালয় আর শিক্ষার্থীদের উন্নয়নে নিজেকে উজাড় করে দিয়েছেন আলতাফ হোসেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দীর্ঘকাল শিক্ষকতা করেও কিছুই করতে পারেননি নিজের জন্য, আর এই কারণেই শিক্ষার্থীরাও আদর্শ শিক্ষক হিসেবে শ্রদ্ধা ভরে স্মরণ করছে আলতাফ হোসেনকে। টিচার হিসেবে খুবই ভালো ছিল, আমাদের সবসময় ছেলেমেয়ের মতন আমাদের সাথে আচরণ করত। সে যে অবস্থায় আছে তার বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে। অসুস্থতা নিয়েও বৃষ্টি কিংবা শীত যে কোনো পরিস্থিতিতে হোক সে স্কুলে উপস্থিত থাকতো এবং তার যতগুলো ক্লাস ছিল সে সেটা নিত। তার মতো সৎ হেডমাস্টার, প্রধান শিক্ষক আমার জানামতে বরগুনা জেলায় দ্বিতীয় জন আছে বলে আমার মনে হয় না। তিনি স্কুলটা প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং স্কুলের উন্নয়নের জন্য যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখছেন। একজন মানুষ অবসরে যাওয়ার পর সে অসুস্থ হয়, বেশিরভাগ মানুষ কিন্তু অসুস্থ থাকে, বৃদ্ধ বয়সে মানুষের টাকার প্রয়োজন, সেই টাকাটা কিন্তু সে যথাসময় পাচ্ছে না। তার টাকা, তা আমার বেতনের টাকা কেটে রাখে প্রতি মাসে। এই আমার টাকা আমাকে দিতে যে এত তালবাহানা হয়, এটা আসলে লজ্জার বিষয়। বরগুনার রায়ের তবুক জেলখানা সোনাতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আলতাফ হোসেন অসুস্থতার কারণে নির্ধারিত সময়ের আগেই বাধ্য হয়েছিলেন অবসরে যেতে। তবে অবসরের 5 বছর পেরিয়ে গেলেও এখনো পাননি প্রাপ্য ভাতাটুকু। ঘিরে ধরেছে রোগ আর দরিদ্রতা, মিলছে না সুচিকিৎসাও। মোট কথা, শেষ জীবনে আলতাফ হোসেন যতটা একা ততটাই অসহায় হয়ে পড়েছেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।